ॐ ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारुस्वामिनिति नामिने स्निग्धचेतसुपुनितवन्दिनां च सुप्रतं रूपादकटुत्राम नौ भक्तिचारुपदम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रसाद विष्णुपदाय नमः। हरे कृष्णा। आज के আমাদের জয়শ্রী রাধারাধের চ্যানেল আধ্যাত্মিক চ্যানেলে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কে এবং শ্রেষ্ঠ বৈষ্ণব কে এবং কেন, এই আলোচনা আমরা করব। তো বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা একজন নন, দ্বাদশ বৈষ্ণবাচার্য। এই দ্বাদশ বৈষ্ণবাচার্য 12 জন বৈষ্ণব হচ্ছেন এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এটা কিন্তু ভাগবতম থেকে বলছে। ভাগবতমে উল্লেখ করা হয়েছে যে বৈষ্ণব আচার্যম দ্বাদশম, অর্থাৎ বৈষ্ণব আচার্য হচ্ছেন 12 জন। সেখানে বলছে শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি ধর্মরাজস্তথা। শম্ভু নারদ শম্ভু। তো এখানে শম্ভু মানে হলেন ব্রহ্মা, ভগবানের প্রথম সৃষ্টিকর্তা। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন গর্ভদোষায় বিষ্ণু নাভিপদ্ম থেকে এক অপূর্ব সুন্দর প্রস্ফুটিত পদ্মের থেকে উৎপত্তি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা যখন সৃষ্টি হলো, তিনি পদ্ম থেকে বিকশিত হওয়ার পর চারিদিকে দেখলেন জলমগ্ন অন্ধকার হয়। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি যখন হাত জোর করে ভগবানকে স্মরণ করতে লাগলেন, তখন দৈববাণী হল যে শোনো ব্রহ্মা, ব্রহ্মা প্রশ্ন করলেন আমার কি কাজের জন্য আমার সৃষ্টি করা হয়েছে, আমার করণীয় কি? দৈববাণী হয়ে বলা হলো যে তুমি একটি মাত্র মন্ত্র উচ্চারণ করো। এই মন্ত্রটি উচ্চারণ করলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে। ব্রহ্মাকে সেই দৈববাণীতে বলা হলো ওম ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভে স্বাহা। ওম ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভে স্বাহা। ব্রহ্মা এই মন্ত্রটি উচ্চারণ করতে লাগলেন। নিরপরাধে তিনি উচ্চারণ করতে করতে অবশেষে তিনি সমস্ত সৃষ্টির রহস্য তার কাছে উদ্ভাসিত আবিষ্কৃত হল। তাই এখানে বলছে শম্ভু নারদ শম্ভু। নারদ হচ্ছেন ভগবানের, নারদ হচ্ছেন ব্রহ্মার শিষ্য, যিনি নারদের বিরাট ঝঙ্কারে তার নারায়ণ নারায়ণ মন্ত্র উচ্চারিত হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি যেন তার বিরাট ঝঙ্কারে তিনি সাড়া দেন। নারায়ণকে নারদ মুনি দিবারাত্রি সবসময় স্মরণ করেন, পরম ভক্ত। তাই বলছে শম্ভু নারদ শম্ভু। শম্ভু হচ্ছেন শিব। শিব হচ্ছেন ত্রিকালজ্ঞ যিনি, অর্থাৎ ভবিষ্যৎ অতীত এবং বর্তমান সম্পর্কে তার জ্ঞান আছে। তিনি অহরহ বিষ্ণুর চিন্তায় মগ্ন। তিনি বিষ্ণু স্মরণ ছাড়া অন্য জড়জাগতিক স্মরণ তিনি করেন না। শম্ভু নারদ শম্ভু এরা সকলেই কিন্তু পরম বৈষ্ণবাচার্য। এই বৈষ্ণব ধর্মকে তারা তৈরি করেছেন। নারদ শম্ভু নারদ শম্ভু কুমার মানে সনৎ কুমার। সনৎ কুমার এই চতুর্সম থেকে ভগবানের প্রথম সৃষ্ট এই চতুর্সম, এই তার মধ্যে সনৎ কুমার। তারপরে হচ্ছে কপিলমুনি। কপিলমুনি মানে কপিলমুনি। কপিলমুনি হচ্ছে বিভূতি মাতার পুত্র কপিলমুনি। তিনি কি করেছিলেন না, তিনি গঙ্গাকে যখন সেই
শিবের জটা থেকে আনয়ন করছিলেন তার 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য। তিনি সেই কবির মনু। তারপরে বলছে কি মনু, এই মনু কিন্তু অন্য মনু নয়। এখানে আমাদের ভাগবততে নানান রকম মনুর কথা উল্লেখিত আছে। এই মনু হচ্ছে মনু সমিতার নাম। আর কি না, প্রহ্লাদ মহারাজ, দৈত্যকুল সম্রাট হিরণ্যকশিপুর পুত্র। দৈত্য সম্রাট হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ। তিনি ছোটবেলায় তার বাল্যকালে তিনি তার বন্ধুদের শিক্ষা দিচ্ছেন, হে বন্ধুবর শ্রবণ করো, এই বাল্যকাল থেকেই ভগবানের নাম উচ্চারণ করতে হয়। তার বালক বন্ধুরা বলছেন, না না, বার্ধক্যে গিয়ে ভগবানের নাম উচ্চারণ করব, এখন কেন? প্রহ্লাদ মহারাজ বলছেন না। প্রহ্লাদ মহারাজ কেন বলছেন? তিনি বলছেন যে মনাভব মদভক্ত মজ্জাজিমং নমস্কর মামে বৈশ্বসি সত্যং তে প্রতিজানি প্রিয়োস্মি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্থাৎ ভগবানের এই অমৃতময় নাম তোমার ভাবনায় নিযুক্ত করে। মন মনাভব মদ ভক্ত, আমার ভক্ত হও। প্রহ্লাদ মহারাজ ছিলেন বাল্যকাল থেকেই ভগবানের ভক্ত। মদ ভক্ত মজ্জাজি, তার অনেক পরীক্ষা দিতে হয়েছে। তার পিতা হিরণ্যকশিপু দৈত্যকুল সম্রাট, তিনি ছিলেন অহংকারী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন না। তিনি বলতেন, আমি ভগবান, আমি হিরণ্যকশিপু, আমি অসুর সম্রাট। তাই তার অনেক পরীক্ষা দিতে হয়েছিল তার পুত্রকে ভক্ত হিসেবে। তাই ভক্ত প্রহ্লাদ নাম। এই ভক্ত প্রহ্লাদ দ্বাদশ মহাজনের মধ্যে একজন। জনক রাজা স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ। জনক রাজাকে সীতার পিতা। সীতার পিতা হচ্ছে জনক রাজা। তিনি ছিলেন এই দ্বাদশ মনু। তিনি ছিলেন পরম নারায়ণ ভক্ত। তার জামাতা স্বয়ং রামচন্দ্র। তাই বলছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। জনক রাজা ভীষ্ম। ভীষ্ম হচ্ছে গঙ্গা পুত্র ভীষ্ম। তার কথার দাম রেখেছিলেন। তিনি সারা জীবন বিবাহ চক্রে আবদ্ধ হননি। তার জন্য অভিসম্পদ প্রাপ্ত হয়েছেন, তৎসত্ত্বেও হয়। এবং পৌরুষত্ব যার মধ্যে আছে তিনি হচ্ছেন সেই মহাভারতের সবচেয়ে বলিষ্ঠ চরিত্র ভীষ্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু তাই নয়, কুরুপক্ষে তার যে অদম্য যে সাহস, সেই ভীষ্ম। তাই বললেন যে প্রহ্লাদ মহারাজ, জনক রাজা, ভীষ্ম, বলি মহারাজ। বলি মহারাজকে বামন অবতারে বলি মহারাজ কৃপার ভগবানকে দান করেছিলেন। সেই বলি মহারাজ বৈয়াসী মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যিনি দ্বাদশ বছর মাতৃগর্ভে ছিলেন। এরকম হয় না, কিন্তু বৈয়াসী তিনি একদিন গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন, মায়েরা স্নান করছেন, মায়েরা কিন্তু বিভ্র অবস্থায় স্নান করছেন। সুখদেব গোস্বামী দেখে তাদের লজ্জা নেই, কিন্তু পিছন পিছন যখন সংসারী ব্যাসদেব আসছেন, তখন সমস্ত স্নানরত অবস্থায় সমস্ত মাতৃমণ্ডলী তাদের আবরণ চাপালেন। কেন? কারণ এখানে বৈয়াসী অর্থাৎ এই সুখদেব গোস্বামী হচ্ছেন মহাভাগবত। তিনি বৈষ্ণব আচার্য। এই দ্বাদশ মহাজনদের মধ্যে তিনি অন্যতম। সবার শেষে হচ্ছে যমরাজ, ধর্মরাজ। এই ধর্মরাজ যমরাজ তিনি সমস্ত শাস্তি বিধান করেন। 18টা নরক তিনি তার কাছে প্রস্তুত। এই সংসারে যে যেমন ভাবে অন্যায় করে, যে যেমন ভাবে অপরাধ করে, এই তার এই 18টি নরকের মধ্যে তার সেইভাবেই শাস্তি হয়। তিনি হচ্ছেন এই ধর্মরাজ অর্থাৎ যমরাজ। আমি আরেকবার বলছি, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক রাজা ভীষ্ম বলি বৈয়ারি বৈয়াসী যমরাজস্তথা। এই যমরাজ ইনি হচ্ছেন ধর্মরাজ। এই দ্বাদশ মহাজন এই বৈষ্ণব ধর্মকে সৃষ্টি করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠকে মহাদেব দেবাদেব। কেন না, তিনি সবসময় বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে স্মরণ করেন। তিনি সারা দিন রাত্রে সবসময় ভগবানকে স্মরণ করছেন। ওম ক্লীম কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ বিশ্বা হরে কৃষ্ণ।